হ্যালো, অনেক দিন পর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে আমি আমার এক কেরালাবাসী বন্ধুর থেকে ইন্সপায়ার একটা চিকেন তোমাদেরকে করে দেখাবো। ওর সাথে আমার বহুদিন পর ফোনে কথা হলো এবং ও কিভাবে চিকেনটা রান্না করা শিখেছে ওখানে থেকে সেটাই আমাকে গাইড করেছে কিছুটা। তো আমি ওর গাইড অনুসারে চিকেনটা করার চেষ্টা করেছি। চলো দেখে নিই। প্রথমেই শুরু করলাম চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে। এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর সামান্য একটু নুন। সব দিয়ে একসাথে ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো। তাতে চিকেনটা ভেতর থেকে খুব টেন্ডার হয়ে যায় আর খেতে প্রচণ্ড স্বাদ লাগে। এটা তোমরা চাইলে 15-20 মিনিটও রাখতে পারো যদি হাতের সময় কম থাকে। তো একটু ম্যারিনেট করে রাখলে দেখবে মাংসের স্বাদটা একটু আলাদাই হয়ে যায়। এরপর আমি একটা হাফ নারকোলের 1/4 মতো স্লাইস করে নিয়ে পেস্ট করে নিয়েছি কিছু গোটা মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, অল্প একটু জয়িত্রী, আর 2-3টে মতো একটু বেশি গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা আর মৌরি, আর সাথে নিয়েছি কয়েকটা মতো কারি পাতা। আর আমি চেষ্টা করছি চিকেনটাকে যতটা কম তেলে রান্না করা যায়। কড়াইতে আমি একদমই সামান্য একটু তেল দিলাম। এটার মধ্যে আমি জাস্ট ফোড়ন দেব গোটা মশলাগুলোকে। ফার্স্টেই তেলে দিয়ে দিলাম কারি পাতাটা, তারপরে গোটা মশলাগুলো, আর এরপরেই দিয়ে দেবো নারকেলের পেস্টটা। যেহেতু আমি অল্প তেলে রান্না করছি তাই একটু ঢাকা ঢাকা দিয়ে রান্না করব। অল্প একটু নাড়িয়ে দিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো, যাতে নারকেলের নিজস্ব একটা তেলও বেরিয়ে যায় আর যে হালকা জল থাকে সেটাও ভেতর থেকে বেরিয়ে আসে। মশলাটা কষতে কষতে এর মাঝে আমি 1.5খানা মতো টমেটো নিয়ে নিয়েছি আর বড় বড় 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে দেখতেই দেখলাম আমার মশলা রেডি। সেটাকে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে নিলাম। এই পেস্টটাই আমার রান্না করার সময় আবার কাজে লাগবে। আর পেঁয়াজগুলোকে স্লাইস করে কুচি করে নিয়েছি, টমেটোটাকেও কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এই দিকে করে নিয়েছি আদা রসুনের পেস্ট আর 2টো গোটা লঙ্কা একটু চিড়ে নিয়েছি আমি, আর 3-4টে কারি পাতা রেখে দিয়েছি। আর এই পেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ। এই সবকটা উপকরণ দিয়েই আজকে রান্না হবে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। বেশ ভালো করে গরম করে নেব তেলটাকে। তার মধ্যে দিয়ে দেব নুন আর এই স্লাইস করা পেঁয়াজগুলো। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি তেলটাকে একটু কম দিয়েছি আর পেঁয়াজটা আমি কম তেলের মধ্যে ভাজার চেষ্টা করছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে। এর মধ্যেই দিয়ে দেবো কারি পাতা আর আদা রসুনের পেস্টটা। সবকটা দিয়েই ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, কারণ এই রান্নাটা পুরোটাই পেঁয়াজটা ভাজার উপর ডিপেন্ড করছে। আর যেহেতু তেলটা কম প্রথমেই বলেছি, তাই একদম সামান্য একটু গরম জল দিয়েছি, একদম ঠান্ডা জল নয়, গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ আরও সুন্দরভাবে ব্রাউন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কুচি করে কাটা টমেটোগুলো আর চেরা কাঁচা লঙ্কা দুটোকেই ভালো করে মিশিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ। সবকটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দেব, যাতে টমেটোটার ভেতর থেকে নিজস্ব জল বেরোয় এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই 3টেকেই একসাথে আমরা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার যে আমরা নারকেলের পেস্টটা বানিয়েছিলাম প্রথমেই, এই নারকেলের পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না অল্প অল্প করে তেল ছাড়ে। আর এটা অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন অল্পই থাকে। আর যেহেতু আমি এই মশলাটা দেওয়ার পর কষাচ্ছি, এই কারণে গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়েছি যাতে হালকা হালকা তেলটাও বেরোয়। এর মধ্যে আবার দিয়ে দিলাম আমি একটুখানি হালকা গরম জল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে একটা হালকা গ্রেভি বা থিক গ্রেভির মতো হয়ে যায় আর মাংসের গায়ে বেশ মাখো মাখো ভাবে থাকে।
মোটামুটি মশলাটা হয়ে গেছে অনেকটাই। এবার দিয়ে দেব চিকেনটা। দেখতেই পাচ্ছ ম্যারিনেশনের জন্য চিকেনের থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। কেউ কিন্তু ভুলেও জলটা ফেলে দিও না, এই জলটা শুদ্ধই চিকেনটা দিয়ে দিও। এবার আমি চিকেনটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। যেহেতু আমি নুন লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম, চিকেন কিন্তু খানিকটা নরম হয়েও গেছে। লেবুর এইটাই একটা উপকারিতা বলতে পারো। এবার ভালো করে চিকেনটাকে আমরা কষাবো এই পুরো মশলাটার মধ্যে। এরপরে আমাদের ধীরে ধীরে তৈরি হয়ে যাবে আমাদের কেরালার সেই প্রিয় চিকেনটা। চলো দেখতে থাকি এরপর আমরা চিকেনটা কীরকম রূপে দেখতে পাই। আর দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু সুন্দর কুক হয়ে গেছে, বেশ একটা ব্রাউনিশ কালারও চলে এসছে, ভালো মতো কষে গেছে। আমি একটু শুকনো শুকনোই রেখেছি, খুব একটা ঝোল রাখিনি। চলো সার্ভ করে নিই। সাথে অল্প একটু শসা নিয়ে নিয়েছি আর চিকেনটা নিয়ে নিয়েছি। রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে চিকেনটা। আর চিকেনটা কিন্তু খুব সফট হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমার তো খুবই ভাল লেগেছে এত সুন্দর কেরালা থেকে ইন্সপায়ার্ড চিকেন। চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।